কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে। এখন যদি ও সেটা পারে করে দেখায়, দেখো বাবা হয়ে দেখা। নিজে শরীরে আঘাত করতো দেওয়ালে, বুঝাইতো ইকরাকে ভালোবাসে। পারবে না, কখনোই পারবে না। না, বাবা হতে পারবে না, আমার মনে হয় না। বলছিলাম কাপড় ব্লগার হবে। দেশবাসীর কাছে সে কেন মাপ চাবে? সে তার মা বাবার সাথে অন্যায় করছে, মাপ কাছে মাপ চাইছে, ব্যাস শেষ। দেশবাসীর কাছে ওর বিচার চাবে, যে আমরা বিচার চাই। ওই তো শিখাই দিত আমাকে যে বলো যে আমি সুস্থ আছি, যেহেতু তোমাকে আমি বিয়ে করছি। আমাকে তো বুঝাইছে আমাকে বিয়ে করছে, আসলে তো বিয়ে করে নাই। আচ্ছা আন্টি, আপনি একটু বলতেন মানে আপনার বাসা থেকে ইকরাকে কিভাবে নিয়ে যায় জুনিয়র সাকিব? আচ্ছা, ওকে বলছে, ও যখন হুজুর আসছে, ও আরবি পড়তেছিল, তো ওকে বলছে যে তুমি একটু নিচে নামো, আমি 10তলা মার্কেটে আসো, আমি তোমাকে একটু দেখা করে চলে যাব। হ্যাঁ, দেখা করে চলে যাব, এটা বলে ওকে নিয়ে গেছে। তো আরবি পড়তেছিল, আমি ভাবছি আরবি পড়তেছে, পরে দেখি যে দরজা খোলা, ও বাসায় নেই। তারপরে তো ফোন দিলাম, ওই ছেলেকে ফোন দিচ্ছি যে তুমি কি ইকরাকে আবার নিয়ে গেছো, বলো। বলতেছে না তো, কেন মিথ্যা কথা বলতেছেন, আমি কেন নিয়ে যাব? তো বলতেছে দেখো, তুমি যদি নিয়ে থাকো আমাকে বলো, তুমি যদি নিয়ে থাকো আমাকে বলো, আমি টেনশন করব না, না হয়তো আমি অন্যভাবে একটা ব্যবস্থা করব। তখন ও বলছে না আমি নেই নেই। তখন আমি আবার থানায় গেলাম। থানায় যাওয়ার পরে আমি আবার বললাম, কমপ্লেন করলাম, করার পরে বলতেছে আবার ওকে ফোন দিয়ে আবার জিজ্ঞেস করেন। তারপরে আবার জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে ও বলতেছে হ্যাঁ আসছে, ইকরা আসছে। আমি বলতে তো তোমার নামে একটা শিশু অপহরণ মামলা চলতেছে, চলার পরে তুমি জেলও খাটছো, তারপরে আবার কিভাবে সাহস পাইলা এই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে আবার তুমি নিয়ে যাওয়ার জন্য, তাই না? তখন সে আমাকে বলছে ভালো করছি, আপনি পারলে কিছু করেন, ভালো করছি। তো আমি বলছি ও তুমি ভালো করছো, আমি পারলে কিছু করবো, এটা কোন ধরনের কথা? কি নিবা কেন? তোমার সাহস থাকলে আমার সামনে থেকে নাও। তুমি পালায় পালায় বাচ্চাটার প্রতিদিনই কেন নিচ্ছ, বারবারই কেন নিচ্ছ? কেন আমার দুর্নাম করতেছো? আমি তো তোমার কাছে দিব না, দিতে চাই না। তারপরে এর ভিতরে সে মানুষজনকে বলতেছে যে আমি ওর কাছে দিতে ইচ্ছুক, হ্যাঁ, দিতে ইচ্ছা, যে আমি দিতে চাই। যখন ইকরা ওখান থেকে আয়সা খুব পাগলামি করলো, তখন আমি ফোন দিছিলাম, ও বলছিল দিবেন, আমি বলছি হ্যাঁ দিব। ওগুলো হয়তো আপনাদের কাছে তুলে উঠাইতে পারে, মেয়ের মা দিতে চাইছিল, এটা এগুলো হলো আগের ঘটনা। যখন এর ভিতরে ইকরা যখন চলে গেল, যখন বসে যে বিভিন্ন ধরনের শো গুলো করতেছে দেখতেছি আমরা, যখন বলতেছে যে আম্মুর দোষ, আম্মুর দোষ, তখন আমি ভাবছি যে যেহেতু আবারও চলে গেছে, ঠিক আছে আমি মেনে নিব। হ্যাঁ, আমি মেনে নিব, বারবারই মেয়েটা যাচ্ছে এখানে, তো মেনে তাকে বলছি, ওইটা জাস্ট ওদেরকে বলছি মেনে নিব, এটা বলে তাকে আমি তার সাথে কথা বলছি। ইকরা আমার সাথে যোগাযোগ করতে চায়, এই যোগাযোগ করতে পারে না, ঠিক আছে, যোগাযোগ করতে পারে না। যখনই আমি ফোন দিই, সেই ছেলেটা মোবাইল নিয়ে যায়, ইকরা কথা বলতে পারে না। তখন ওর বাসায় একটা ম্যানেজার আছে, ম্যানেজার আমাকে ইকরার কাছ থেকে নাম্বার নিয়ে, ইকরা এতই মাইর খাইছে, এতই অত্যাচার করছে, অন্য মানুষকে দিয়ে ইকরা ফোন দেওয়া, তারপরে আমাকে বলতেছে, পরে উনি বলতেছে যে আপনার মেয়েকে মেরে ফেলবে, গুম করে ফেলবে, আপনার মেয়ের কাছ থেকে টাকা চাচ্ছে মেরে মেরে। তারপরে এর ভিতরে আমাকে বললো ছেলেটা ফোন দিয়ে যে আপনি শিখার যে অঘটনটা ঘটছে এটার সাথে আপনি জড়িত, তো আপনি আপনার মেয়েকে যদি নিতে চান 50 লক্ষ টাকা দিয়ে তারপরে নিয়ে যান। তখন বলছি দেখো, আমি তো এটার সাথে জড়িত না, তাহলে আমি কেন টাকা দিব, আমি তো এটার সাথে জড়িত না। তারা বলতেছে আমার বিভিন্ন ভাষায় খারাপ খারাপ গালি দিছে, এগুলো আমি রেকর্ড করে রাখছি, ভিডিও করে রাখছি, তার আইডি সহ। তো যখন আমি বিডি ইমরানকে বললাম যে ইমরান, সে আমার কাছ থেকে টাকা চাচ্ছে, এইভাবে আমাকে হুমকি দিচ্ছে, এটা সেটা করবে, তখন ইমরান আমাকে বললো দেখেন ওরা বুঝানোর পরে যদি ইকরাকে এর সাথে কথা বলতে দেয়, কথা বলেন। আরেকটা ইমরান আছে, ওই যে ছোট ইমরান যেটা, ওই হ্যাঁ, ওকে বললাম যে ইমরান, আমার মেয়ের সাথে কথা বলতে দিচ্ছে না, তুমি একটু ছেলেটাকে বুঝাও, আমার মেয়েটার সাথে যে কথা বলতে দেয়, ওরা যদি সুখে থাকে ঠিক আছে, আমার বাসায় আসুক, আমার মেয়েটা পড়াশোনা করুক, মেয়েটা এখন অনেক ছোট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তুমি একটু তাদেরকে বুঝাও। তো ইমরান আবার ওই ছেলেটাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলার পরে ইমরানকে বলতেছে আমার বিয়ে করা ওয়াইফ, কেন আমি দিব? হ্যাঁ, তখন আমি বলছি তোমার যদি বিয়ে করে ওয়াইফ থাকে, তুমি তোমার কাবিনটা জুম করে ছবি তুলে আমাকে দাও, নাম্বারটা তো আছে, কাবিনের তো একটা নাম্বার থাকে, হ্যাঁ, ওই নাম্বারটা দাও, আমি ওখানে জায়গা মতন খোঁজ নেই, তোমার যদি বিয়ে অরিজিনাল হয়ে থাকে
কারণ ওর তো 16 বছর বয়স, ও কিভাবে বিয়ে করলো আর কিভাবে বিয়ে হবে আর কিভাবে কাবিন হইলো